विधानसभा चुनाव से पहले उत्तर दिनाजपुर जिले के रायगंज में बुधवार को राजनीतिक पारा चढ़ गया। रायगंज में बीजेपी की परिवर्तन संकल्प यात्रा और सभा आयोजित की गई। मार्च सिलीगुड़ी चौराहे से शुरू होकर रायगंज स्टेशन के प्लेटफॉर्म नंबर 2 के पास वाले मैदान में पहुंचा। बीजेपी हर क्षेत्र में भ्रष्टाचार और इस तरह की राजनीतिक फेरबदल के मुद्दे पर मीटिंग और प्रेस कॉन्फ्रेंस में मुखर रही। इस कार्यक्रम में केंद्रीय मंत्री डॉक्टर सुकांत मजूमदार के अलावा रायगंज के सांसद कार्तिक चंद्र पाल और जिला भाजपा अध्यक्ष निमाई कविराज समेत नेताओं का एक समूह मौजूद दिखे। দেখুন এরকম অনেক হুঁশিয়ারি আমরা দেখছি। ওই যে বলছেন না সঙ্গে ভিডিও ছিল আর পুলিশ অফিসার ছিল, ওই পুলিশ অফিসারটাকে সরিয়ে নিন, পুলিশ অফিসারটাকে সরিয়ে নিন। অন্যরা তো ছেড়ে দিন, ওই যে তৃণমূল নেতা ঘোষণা করছে বাড়ির লোকজন ধরে ওকে পেটাবে, ও বউ পেটাবে ওকে। মামার বাড়ি আপনার নাকি চাইলে দিয়ে দেবো আমরা, আমরা 9-0 করবো। ঠিকই বলেছে, উল্টো দিকে হবে, 9-0 পুরুলিয়াতে হবে ওখানে। এমন উন্নয়ন সেটা দেখতেই পেয়েছিল লোকে। উন্নয়ন তো ভাইপোর হয়েছে আর তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে, আর কারো উন্নয়ন হয়েছে বলে পশ্চিমবঙ্গ থেকেও দেখতে পাচ্ছে না। আমাদের সাংসদের হাত ধরে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প ওখানে আসছে। দেখুন অনুব্রত মন্ডল কি চুষবেন সে জেলের ভেতরে থেকে ঠিক করে এসেছেন, উনি কি চুষবেন আমার কোনো অসুবিধা নেই। যা চষার ইচ্ছে চুষুন, আঙুল চুষবেন, হাতের আঙুল না পায়ের আঙুল, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্তব্য হচ্ছে হিন্দু মুসলিম বিষয়ে না, যে ভারতের নাগরিক তার নাম থাকবে, যে নাগরিক নয় তার নাম থাকবে না, স্পষ্ট। রোজ হাঁটছে, তার মধ্যে একটা কোনো একটু পেয়েছে বিশাল কিছু হয়ে গেছে। ওই ললিপপ চুষতে থাকুক, যে আদালত যে ললিপপ দিয়েছে সেই ললিপপটা চুষতে থাকুক। ওই বললাম না ডিজে চলবে, ভারতটা বাচ্চা বাচ্চা আর নাচবে দেখবেন অভিষেক। অত দম যদি থাকতো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাহলে পিসির হাত নিয়ে পিসির সাপোর্ট নিয়ে রাজনীতিতে আসতে হতো না। আমাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের মা বাবা পিসি কেউ রাজনীতি করেনি করুন, আমরা নিজের দমে প্রতিষ্ঠিত। যদি পিসির ভাইপো না হতো, ভারতীয় জনতা পার্টিতে থাকলে বুথ সভাপতি করতাম না আমরা ওকে। আশাকর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে, আশাকর্মীদেরকে কে বিক্ষোভ? আশাকর্মীদের দাবি দেওয়া এই সরকার দিয়ে দেখছে না। তারা কি চেয়েছে? যে দুর্ঘটনাকালীন 5 লক্ষ টাকা চাইছে, এটা কি এমন বেশি? আশার দিদিরা এত পরিশ্রম করে গ্রামে গ্রামে ঘুরে, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হলো, একটা গুরুত্ব সহকারে তাদের এই দাবি দেওয়া হলো। মাতৃত্বকালীন ছুটি চেয়েছে একজন মহিলা, তিনি কাজ করবে, তিনি মাতৃত্বকালীন ছুটি পাবেন, এটা হতে পারে নাকি? সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। এবং রায়গঞ্জে সম্ভবত প্রফেসর অর্ণব সেন হয়েছে, উনি আমার মাস্টার মশাই, তিনি ওনাকে আরো বেশি করে অভিনন্দন জানাচ্ছি। যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তৃণমূল কংগ্রেস এইভাবে আটকাবে। শুধু বিজেপির আন্দোলন নয়, আশাকর্মীর আন্দোলন নয়, যে কোনো গণতান্ত্রিক আন্দোলন, যে কোনো রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এখানে গণতান্ত্রিক পরিবেশ নেই। দেখতেই তো পাচ্ছেন, আরএসএস করার জন্য একজনকে ধরে নিয়ে গিয়ে বলছে আরএসএস কি, আরএস পার্টি করবি না আর বিজেপি করবি না, আরএসএস ও বলতে পারে না, এমন মূর্খ মাদ্রাসা ছাপ। সে গিয়ে ধরে বলছে যে আরএস পার্টি করবি না আর বিজেপি করবি না। এটা গণতান্ত্রিক দেশে সম্ভব? এটা যে যার মতো রাজনৈতিক দল করবে, যে যার মতো মতাদর্শে বিশ্বাস করবে। না, মাওবাদী আসল মাওবাদীটাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় সালটা দিয়েছে, আর হবে কোথা থেকে? আর মাওবাদী শেষ করার কাজ কিভাবে করতে হয়, অবুঝ মারে যান ছত্তিশগড়ের বুঝতে পারবে। অবুঝ মারে ভারতীয় জনতা পার্টির আমাদের কেন্দ্রীয় প্রাক্তন সভাপতি এবং হোম মিনিস্টার অমিত শাহজি এবং ওখানকার মুখ্যমন্ত্রী, আদিবাসী মুখ্যমন্ত্রী সাই সাহেব, তার নেতৃত্বে কিভাবে হয়েছে দেখে আসেন। প্রতি বছর ভোটের আগে, বিধানসভা ভোটের আগে বিজেপি পশ্চিমবাংলায় আসবে, কিন্তু প্রতিবার এই পরপর 3 মাস আমাদের রায়গঞ্জের পাবলিক, পশ্চিমবাংলার পাবলিক হতাশায় ভুগছে। কি বলবো? মানে পাবলিকের তো হতাশার কোনো বিষয় নেই, হতাশা তো বিজেপি নেতাদের মধ্যে হওয়ার কথা ছিল। আমরা তো হতাশ নই, আমরা 100% কনফিডেন্ট যে আমরা আসবো। পাবলিক ভোট দিলে আসবো, পাবলিককে ভোট দিতে হবে, আরো বেশি করে একত্রিত হতে হবে।
এবার যাওয়ার বিষয়ই থাকবে না, ও প্রার্থী ওরকম বাঁচা হবে যে যাবে না, তাহলে এবার সরকার তো আমাদের গেলে ওদিকে কিছু পাবে না, কে যাবে? ওখানে তো কৃষ্ণ কল্যাণী স্বার্থের জন্য গেছে। রাজ্যে আসছে আপনাদের কেন্দ্রীয় সভাপতি রাজ্যপালের সঙ্গে মিটিং করে ইংরেজি করতে বলার সব এগুলো হচ্ছে আপনাদের স্পেকুলেশনের উপরে আমি কোনো জবাব দেবো না। ইডি একটি স্বয়ংসম্পূর্ণ সংস্থা, তার ডাইরেক্টর আসবে যাবে তার ব্যাপার, সেখানে আমরা কি করতে পারি? কি রেজাল্ট চাইছেন আপনারা? বলুন রেজাল্টটা কি চাইছেন? বিচার তো আদালতের উপরে, সেটা তো ইডির হাতে না। আপনি মহিত সেনগুপ্তের উদ্দেশ্যে একটা বার্তা দিলেন। মহিত সেনগুপ্ত সহ সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে যে যদি তৃণমূল কংগ্রেসকে সরাতে চান, ওই ভুবঙ্কর দিয়ে হবে না। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই জেলায় আমাদের জেলা সভাপতি এবং সাংসদ এবং অন্যান্য নেতৃত্ব আছে, আমাদের রাজ্যে শ্রমিক ভট্টাচার্য আছেন এবং অন্যান্য নেতৃত্ব আছেন, তাদের নেতৃত্বেই হবে। বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? হ্যাঁ, বিজেপি আর কংগ্রেস কাছাকাছি আসা সম্ভব? কংগ্রেস কেন কাছে আসবে? কংগ্রেসের ভোটার আসবে, কংগ্রেসের নেতারা আসবে। কংগ্রেস ওখানে থাকার বলে কংগ্রেসকে নিয়ে নেবো কেন? এই বুড়ো বয়সে আবার হারবে, এটা খারাপ লাগবে দেখতে। চলো।